যে খবরে নজর রাখবো, বিসিসিআই অন্তর্বর্তীকালীন সভাপতি হলেন রাজীব শুক্লা। রজার বেনির পরিবর্তে সভাপতি হলেন রাজীব শুক্লা। 2022 সালে অক্টোবরে বিসিসিআই সভাপতি হন রজার বেনি। রজার বেনির আগে সভাপতি ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। নতুন প্রেসিডেন্ট পেল বিসিসিআই। শুক্রবারই রাজীব শুক্লার নাম ঘোষণা করা হয়েছে বোর্ড সভাপতি পদে এবং চলতি বছরের জুলাই মাসেই প্রেসিডেন্ট হিসেবে রজার বেনির মেয়াদ শেষ হয়ে গিয়েছে। দিনের পর অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে রাজীব শুক্লা দায়িত্ব নেবেন, এই বিষয়ে আগেই জানা ছিল। বিসিসিআইয়ের অন্তর্বর্তীকালীন সভাপতি হলেন রাজীব শুক্লা। রজার বেনির পরিবর্তে সভাপতি হলেন তিনি। 2022-এর অক্টোবরে বিসিসিআই সভাপতি হন রজার বেনি। রজার বেনির আগে সভাপতি ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। চলতি বছরের জুলাই মাসে প্রেসিডেন্ট হিসেবে রজার বেনির মেয়াদ শেষ হয়ে গিয়েছে, কারণ তার 70 বছর বয়স হয়েছে এবং সেই জায়গায় লোধা আইন অনুযায়ী বোর্ডের প্রশাসনিক পদে থাকতে পারেন না কেউ। কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। গৌতম দা, অন্তর্বর্তীকালীন সভাপতি হলেন রাজীব শুক্লা বিসিসিআই, তবে তার সামনে তো একাধিক চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আমার মনে হয় না ভার্সুদি বিশাল চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে, কারণ তার মেয়াদ অ্যাকচুয়ালি 1 মাসের। 30শে সেপ্টেম্বর বিসিসিআইতে সাধারণ নির্বাচন হওয়ার কথা। যদি নির্বাচন পিছিয়ে যায়, যদি কেউ বলেন যে না লোধা আইনে নির্বাচন হবে না, নতুন করে স্পোর্টস বিলের আওতায় নির্বাচন হবে, তার জন্য পুরো কনস্টিটিউশন চেঞ্জ করতে হবে, একমাত্র তাহলেই রাজীব শুক্লার মেয়াদ বাড়বে। আদারওয়াইজ তিনি রজার বেনি যেহেতু 70 বছর হয়ে গেছে, 71-এ পড়ে গেছেন, লোধার আইনে তিনি থাকতে পারেন না, তাই এটা স্টপ গ্যাপ অ্যারেঞ্জমেন্ট। রাজীব শুক্লা আগেই কথা হয়েছিল, কিন্তু তিনি যে পরের বোর্ড সভাপতি হবেন এর কোনো রকম নিশ্চয়তা নেই। ধন্যবাদ জানাবো গৌতম দা আপনাকে। নতুন প্রেসিডেন্ট পেল বিসিসিআই। শুক্রবার রাজীব শুক্লার নাম ঘোষণা করা হয়েছে বোর্ড সভাপতি পদে। আমাদের প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে। জয়জ্যোতি, নতুন প্রেসিডেন্ট পেল বিসিসিআই। বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কি জানা যাচ্ছে? এই যে রাজীব শুক্লা নতুন প্রেসিডেন্ট বলার থেকে মনে হয় অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট বলাটাই ভালো, কারণ একদম যেটা বোঝাই যাচ্ছে 1 মাসের জন্য তিনি আসছেন এবং 1 মাসের জন্য এটা বলা যেতে পারে রাজীব শুক্লাকে একটা সান্ত্বনা পুরস্কার দেওয়া বিসিসিআইয়ের তরফ থেকে। আর পরবর্তী প্রেসিডেন্ট কে হবে এটার ঘুঁটিও কিন্তু আজকে থেকেই শুরু হয়ে গেল। মানে আমি নিশ্চিত, আমাদের যা সোর্স কথা বলছে সেখানে একদম পরিষ্কার যে লোধার ধারেই কিন্তু এই বিসিসিআই নির্বাচন হতে চলেছে এবং সেপ্টেম্বরের শেষে এজিএম রয়েছে এবং তারপরেই কিন্তু সব পরিষ্কার হয়ে যাবে। তাই রাজীব শুক্লা, যিনি একটা সময় ভারতীয় দলের ম্যানেজার হিসেবেও কাজ করেছেন এবং ভাইস প্রেসিডেন্ট ছিলেন, খুব স্বাভাবিকভাবেই মানে হায়ারার্কি তুমি যদি দেখো তাহলে তারই আসার কথা এবং তিনি এসছেন। এবং এই স্বল্প সময় 1 মাসের মধ্যে যদি তুমি বলো যে তার কাছে কি চ্যালেঞ্জ রয়েছে, তার কাছে যেটা সবথেকে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে ভারতীয় দলের স্পন্সর খুঁজে আনা, যেটা নাকি আমরা জানি যে এই মুহূর্তে ড্রিম 11 সরে যাচ্ছে বা কোনো রকম যে এই যে অ্যাপগুলো রয়েছে এরা স্পন্সর করতে পারবে না ভারতীয় দলকে। তাই এশিয়া কাপের আগে ভারতীয় দলের স্পন্সরকে খুঁজে নিয়ে আসে এবং সেটা নিয়ে মিটিংও হয়েছে বুধবার, যা সূত্র বলছে। তাই দেখার বিষয় যে কি হতে চলেছে। তবে আপাতত 1 মাসের জন্য অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট রাজীব শুক্লা এবং রজার বেনি, যার 70 বছর হয়ে গিয়েছিল, এবং নতুন যে স্পোর্টস বিল লোকসভায় পাশ হয়েছে সেটার যদি নিয়ম মেনে নিই তাহলে সেক্ষেত্রে কিন্তু 75 বছর পর্যন্ত হতে পারত। তবে সেটা আইন হয়ে আসতে আরও 3-4 মাস, সেই জন্য তাকে আর রাখা সম্ভব হচ্ছে না। তাই দেখার বিষয় যে আগামীতে মানে এই সেপ্টেম্বরে যে এজিএম রয়েছে তারপরে বিসিসিআই প্রেসিডেন্ট কে হতে চলেছেন। ভাস্বতী, ধন্যবাদ তোমায়।